নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত ছিলেন তাপস সাহা। বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআইও, একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে তাকে। আচমকাই প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। নিজের বাড়িতে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক, তারপর ব্রেন ডেথ। বৃহস্পতিবার সকালে 8:15 নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তার। প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, এরপর সেখানে অবস্থার অবনতি হওয়ায় গ্রিন করিডর করে আনা হয় কলকাতায়। সেখানে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে খবর, 4 বছর ধরে অসুস্থ ছিলেন তাপস সাহা। হার্টের 2টি ভালভ চেঞ্জ করা হয়েছিল। এছাড়াও উচ্চ রক্তচাপ ও হাই সুগারের সমস্যাও ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীকে হারালাম বলে এক্স স্যান্ডেলে লিখেছেন তিনি। শোকবার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অসুস্থ ছিলেন অনেকদিন, 4 বছর ধরে অসুস্থ ছিলেন। দুটো ভালভ চেঞ্জ করা আছে, সুগার ছিল হাই, প্রেশার ছিল হাই, এমনি খুব অসুস্থ। রাতে ঘুমের ঘরে স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক ভোরের দিকে, এইটুকু বলতে পারি। ব্রেন স্ট্রোক হয়েছিল সকালে, আমরা দেখি 7টার দিকে দেখি। কাল তো টোটো ছিল, টোটোর পরে এখানে আনা হয়। বাড়িতে কি উনি একাই ছিলেন, আপনারাও ছিলেন? একাই, ঘরে একাই ছিল। কাল থেকেই সেন্স নেই। কংগ্রেসের ছাত্র রাজনীতিক থেকে উত্থাপন তাপস সাহার। এরপর 2016 থেকে 2021 সাল পর্যন্ত পলাশীপাড়া তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। 2021 সালে তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে দল। তেহট্ট থেকে নির্বাচিত হন তাপস। এরপর 2024 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তার। চাকরি দেওয়ার নাম করে বিধায়ক কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। বাড়িতে হানা দিয়েছিল সিবিআই, তল্লাশি করা হয় এবং কণ্ঠস্বরও সংগ্রহ করেন তদন্তকারীরা। তৃণমূল বিধায়কের মৃত্যুর একদিন আগেই হাইকোর্টে সিবিআই জানিয়েছে তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং অভিযোগপত্র পেশের প্রস্তুতি চলছে। যদিও রাজ্যের দুর্নীতি দমন শাখার তরফে কেস ডায়েরির পূর্ণাঙ্গ নথি এখনও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরই মাঝে মৃত্যু হল তৃণমূল বিধায়কের। তবে কি মামলা নিয়ে চাপে ছিলেন তিনি? শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপের কারণেই কি মৃত্যু? বৃহস্পতিবার হাসপাতালে প্রয়াত বিধায়ককে দেখতে যান দলীয় নেতাকর্মীরা। ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার বিধায়ক রুব্বানুর রহমান। হ্যাঁ, আমরা সবাই মিলে একসঙ্গে আমরা একটা পরিবারের মতো ছিলাম। উনি 2016 থেকেই উনি ছিলেন বিধায়ক এবং আমরা সবাই খুব চেষ্টা করেছি যে পাশে থাকার, এবং আজকেরও দেখছেন সবাই আছি, আমরা পরিবারের পাশে আছি। সেটা এখন উনি মারা গেছেন আর ওখানে ওগুলো তো বলে লাভ নেই। যাই হোক, উনি খুব চাপে ছিলেন, এতটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু হঠাৎ যে এভাবে মারা যাবেন কেউই ভাবেনি। সহকর্মীকে হারিয়েছি। আমার অত্যন্ত স্নেহভাজন ছিল। ওকে কলেজ জীবন থেকে ওদেরকে আমার হাতে হাতিয়ার করে রেখে ওদের বিভিন্ন কলেজে জিএসপিএস তৈরি করে ওদের রাজনীতির হাতে করে দিয়েছি। এই যুক্তি বা কিছু খাড়া করতে চাই না। রাজনৈতিক জীবনে অনেক অনেক সহ্য করতে হয়। অনেক মানুষ মিথ্যা প্রবচনায় তাকে ধ্বংস করার চেষ্টা করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপসকে লড়াই করা ছেলে মারা গেছে। আমার তার জন্য তার প্রতি স্নেহভাজন আমার হাতিয়ার ছিল। হাসপাতাল থেকে বিধানসভায় আনা হয় প্রয়াত তৃণমূল বিধায়কের মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতেই উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেহট্টের বাড়িতে সম্পন্ন হবে শেষকৃত্য। তাপস সাহার অকাল প্রয়াণে শোক ছায়া বঙ্গ রাজনীতিতে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, রাজা সাহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।